হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম খুবই সুন্দর নর্মালের মধ্যে কিন্তু অসাধারণ ডিজাইনের একটি ট্রাউজার কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা পেজে দেখতেছেন তারা পেজটাতে লাইক ফলো করে দিয়ে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন। তো কাপড়টা আমি 2 বার 4 পাট করে নিয়েছি। তো এখন এখানে কাপড়টা আছে আমার 42 ইঞ্চির একটু বেশি আছে লম্বাটা। তারপরে আমি এখানে প্রথমে ইলাস্টিক গড় 2 ইঞ্চি নিচ্ছি এক সাইড থেকে। ইলাস্টিক গড় বরাবরই 2 ইঞ্চি সবার। তো এটা কাটিং নর্মাল আমরা সবসময় ডিবেডারগুলো যেভাবে কাটিং করি বা ট্রাউজার যেভাবে কাটিং করি ওভাবে। তারপরে প্রথমে আমি ইলাস্টিক গড় নিচ্ছি 2 ইঞ্চি, তারপরে লম্বা নিয়েছি আমি 40 ইঞ্চি। এরপরে আমি নিচ্ছি হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিচের দিকে যখন আমি জয়েন করব পটিটা তখন কমে যাবে। এখন মুহুরিটা চড়া নিচ্ছি আমি 7 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নেব। এটা আপনাদের উপর নির্ভর করে কতখানি রাখবেন। আর এই ধরনের ডিজাইনে কিন্তু এর বেশি দরকার না, এর বেশি দিলে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি হাইটটা লম্বা নিচ্ছি, ইলাস্টিক গড় বাকি রেখে 16 ইঞ্চি। আর এখানে কোমরটা চড়া নিচ্ছিও আমি 15 ইঞ্চি, একটু হেলদি তার কারণে 14 14.5 হলে হয়ে যায়। আর এখানে আপনারা যারা একটু নর্মাল থাকেন তারা মুখ কোমরের থেকে 2 ইঞ্চি বেশি নিলে হাইয়ের এখানে হয়, কিন্তু আমি এখানে একটু বেশি নেব যেহেতু মোটা মানুষের জন্য। তো এখানে আমি 18 ইঞ্চি নিয়েছি হাইয়ের এই জায়গায় চওড়া। এখন নিচ থেকে এভাবে হাই পর্যন্ত মার্ক করে নেব। তো খুবই সহজ কাটিং করা, তো খুবই সহজ, সেলাইও কিন্তু খুবই সহজ। যারা নতুন আছেন তারা সহজে তৈরি করতে পারবেন। তো এখন যে মার্কটা করেছি আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর যারা পেজে দেখতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটাতে লাইক ফলো দিয়ে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন। তো এই যে আমার কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করতে চলে যাব। খুবই সহজে কাটিং করা, মাত্র 5 মিনিটে কাটিং করতে পারবেন। চলে আসলাম সেলাই করতে। সেলাই করতে এসে প্রথমে এখানে আমি একটা পেস্টিং নিয়েছি যেটা শক্ত ঘামযুক্ত সেটা। তো এখানে 1 ভাঁজ 2 পাট, তো 2 ইঞ্চির একটু বেশি আছে 1 সুতা পরিমাণ। আর লম্বাটা আমার মুহুরিটা চড়া যতখানি আছে আমি 16.5 ইঞ্চি নিয়েছি এখানে। তো এখানে একটা টুকরো নিয়েছি আমি 1.5 ইঞ্চির একটু বেশি করে স্কোয়ার সাইজে। তো টুকরোটাকে কি করছি আমি দেখেন এবার ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পর মাঝখান বরাবর একটা মার্ক করব। মার্ক করে এভাবে কোনাকুনি করে মাঝখান থেকে ত্রিভুজ আকৃতি করে মার্ক করে নেব। তো মার্ক করে এভাবে কাটিং করে নেব, কোনাকুনি সুন্দর করে একটু কোনাটা কাটিং করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে একটা কাটিং করেছি। তো এখন কি করব, এই টুকরোটাকে এটার উপর বসাবো। এক সাইড থেকে ধরে বসাবো, আরেক সাইডে চড়া থাকলে সমস্যা নেই। বসিয়ে এভাবে মার্ক করে নেব। তো একটা মার্ক করার পর আরেকটা সমানভাবে বসিয়ে এভাবে মার্ক করে নেব। তো এভাবে পুরোটা এটা বসিয়ে মার্ক করবেন, তাহলে প্রত্যেকটা ডিজাইন একই সমান থাকবে। তো এই যে দেখেন আমি মার্ক করে নিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নেব। তো এখানে 2 ভাইয়ের জন্য নিয়েছি, এই জন্য আমি ভাজ অবস্থায় নিয়েছি। আপনারা আমি দেখবেন আমি পরা এটাকে আলাদা করে ফেলবো। তো যাতে আমার শর্টকাট হয় তার জন্য আমি 2টো আলাদা আলাদা করতেছি। তাহলে কি হয়, একই সমান থাকবে। 2টো পা দেখতে একই রকম হলে ভালো লাগে, যদি সমান সমান থাকে ডিজাইন এলোমেলো হলে ভালো লাগে না। তো পুরাটা দেখেন আমি কাটিং করে নিলাম মার্ক অনুযায়ী। কাটিং করে নেওয়ার পর এটাকে এখন আমি খুলবো। এই দেখেন মাঝখানে তো আমার ভাঁজ আছে, খুলে এটাকে মাঝখানে কেটে নেব। এভাবে কেটে 2 টুকরো করে নেবে। এখন 2টো পায়ের জন্য আমার 2 টুকরো হয়ে গেছে, একবারে কষ্টটা হয়ে গেছে, ডাবল করা লাগে না। তো এই কিছু টিপস থাকে আর ট্রিক্স থাকে যাতে কাজগুলো সহজে করা যায়। তো এই যে আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি দেখেন এখানে এটার মতো লম্বাটার মতো আর চড়া দুদিকে হাফ ইঞ্চি করে বেশি 2 টুকরো কাপড় নিয়েছি। তো এখানে 1 টুকরো নিয়েছি, এটাকে এখন আমি আয়রন দিয়ে লাগিয়ে নেব। তো আয়রন দিয়ে যখন এটাকে প্রেস করা হয় তখন এটার এক সাইডে ঘাম থাকে, সেটা কাপড়ের সাথে আটকে যায়। তো ঘামযুক্তটা সবসময় নিশ্চয় দিতে হয়। তারপরে এখন আমার যাদের আয়রন নাই তারা এভাবে বসিয়ে সেলাই করে নেবেন। তো একটা সাইড আমি কি করলাম, এই যেভাবে সাফ সেলাই দিয়ে নেব। তো অতিরিক্ত কাপড়টা এভাবে সেলাই করে এটা আগে করে নেবেন, আগে করে নিলে সুবিধা। এভাবে সাফ সেলাই দিয়ে নিলাম। তো দেখেন কত সহজ। সেমভাবে আমি অন্য পাটেও সাফ সেলাই দিয়ে নেব। তো এখন কি করব, এখন হচ্ছে আমার যেটা ডিভাইডার বা ট্রাউজার যেটাই বলেন সেটা কাপড়টা নেব, একটা পা নেব। একটা পা নিয়ে এর উপরে এভাবে সমানভাবে বসাবো। এই যে দেখেন সমানভাবে বসাবেন, মানে পুরাটা যাতে একই রকম থাকে। সমানভাবে বসানোর পর মাঝখানে একটা সাপ সেলাই দিয়ে নেবেন। এটা বেশি জরুরি, যারা আয়রন ছাড়া করবেন তাদের জন্য বেশি জরুরি। মাঝখানে এভাবে সাপ সেলাই দিয়ে আটকে নেবেন, তাহলে যখন ডিজাইনের এই জায়গায় সেলাই করতে যাবেন তখন হচ্ছে মানে এলোমেলো হবে না। তো এটা লাগালে সেলাই করতে সুবিধা, নতুন পুরান সবার জন্যই সুবিধা। তো এখন হচ্ছে আমার কাপড়টা আর এদিক ওদিক করবে না। তো এখন আমি যে পেস্টিংটা আছে কাটিংটা,
এটার গোড়ায় গোড়ায় এভাবে সেলাই করে যাব। তো এটা খেয়াল রাখবেন, একটু ধীরে সুস্থে করবেন যাতে করে পেস্টিংয়ের উপর সেলাইটা না পড়ে। তো এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এই যে দেখেন পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে। তো সেলাই করা হয়ে যাওয়ার পর এরপরে হচ্ছে আমি কাটিং করব। তো কাটিংটা হচ্ছে আমার এখানে অতিরিক্ত 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি বাকিটা জাস্ট আমার যাতে সেলাইটা না কাটে এরকম সামান্য একটু রেখে বাকিটা আমি এভাবে কাটিং করে ফেলে দেব। আবার দেখবেন সেলাইটা যাতে না কাটে, সেলাইটা কাটলে কিন্তু খুলে যাবে। তো এভাবে পুরোটা আমি কাটিং করে নেব। পুরোটা কাটিং করার পর মাঝখানে একটু কাটিং করে নেব। মাঝখানে একটু কাটিং করলে উপরও মানে উঠাতে আমি উল্টাতে সুবিধা হবে, আর যাতে আবার বলছি সেলাইটা কোনোভাবে না কাটে। তো এরপর আমি মাঝখানে যে সেলাইটা দিয়ে বসিয়েছি দুটা সাইডটা আমি একসাথে করে রেখেছিলাম, তো সেটা এখন আমি খুলে দিচ্ছি, কারণ এটা আমার সেলাইয়ের সুবিধার জন্য এই সেলাইটা আমি দিয়েছি। আর এটা এখন খুলে নেব। তারপরে দেখেন এটা আমার খোলা হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে উল্টে নেব। তো প্রথমে আঙ্গুল দিয়ে এভাবে উল্টে নেব। তো এরপরে যদি আপনাদের হাতের কাছে একটু চিকন কিছু থাকে, একবারে চিকন না কিন্তু চ্যাপ্টা টাইপের ধরেন স্ক্রু ড্রাইভার এরকম কিছু, তো সেটার মাথা দিয়ে এভাবে কোনাগুলো বের করে নেবেন। তো আমি হচ্ছে সিজারের মাথা দিয়ে করে দিলাম, দেখিয়ে দিলাম। সিজারের মাথা দিয়ে করতে যাবেন না, অনেকে কেটে ফেলবেন কিন্তু। তো এরপরে পুরোটা আমি করে নেওয়ার পর এরপরে হচ্ছে আমি এখন এটাকে উল্টো সাইডে এভাবে একটা সাপ সেলাই দিয়ে নেব। তো মুহুরিটা এভাবে সাপ সেলাই দিয়ে আমি এখন ট্রাউজারের সাথে আটকে নেব। তো এই যে দেখেন সেলাইয়ের পর এখন যখন এটাকে আমি আয়রন দিব আরও সুন্দরভাবে বসে যাবে। তো সেমভাবে আমি আরেকটা পাও তৈরি করে নেব। খুবই সহজ, কিন্তু এই ধরনের প্যান্টগুলো পরলে কিন্তু প্যান্ট সালোয়ার বা এই ধরনের ট্রাউজারগুলো খুবই সুন্দর লাগে। তো এখন হাইটে সেলাই করে নিচ্ছি, দুটো সাইড একসাথে করে হাইটে সেলাই করে নিচ্ছি। তো এটা তো সবাই জানেন, তাও আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ডাবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই। এই ধরনের কেন প্রত্যেকটা সেলাইয়ের ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেলাইটা মজবুত থাকে। তো হাইটা সেলাই করার পর এভাবে আমি বসিয়ে মাঝখানে এখন মুহুরিটার এখানে 2 ফের মাঝখানে সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইনের কিন্তু মাঝখান দিয়ে সেলাই করছি, তাহলে দেখবেন আমি যখন উল্টাবো তখন ওইখানে একটা ডিজাইন হয়ে যাবে। তখন এটাকে ঘুরিয়ে মাঝখানে যে সেলাইটা আছে এটা করে নেব। এখন ডাবল সেলাই দিয়ে নেব, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো ডাবল সেলাই দেওয়ার পর দেখেন আমি উল্টে দেখাচ্ছি। এই দেখেন আমি মাঝখানে যে সেলাই করছি এখানে আর মানে খারাপ দেখা যাচ্ছে না, সুন্দর আরেকটা ডিজাইন হয়ে গেছে। এরপরে ইলাস্টিকটা লাগাবো। তো ইলাস্টিকটা আমি 11.5 ইঞ্চি নিয়েছি ডাবল পাটেরই, বড়দের জন্য 11.5 ইঞ্চি এনাফ। তো 11 ইঞ্চি নিয়েছি, 11.5 নিয়ে এরপরে এটাকে আমি জয়েন করে নিচ্ছি এভাবে। তারপরে ইলাস্টিকটা লাগাবো। তো ইলাস্টিক সম্পর্কে আমি বিস্তারিত আমার পিছনের একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা আমার এছাড়াও অনেক ফ্যান সেলারের ডিজাইন আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর কমেন্ট করবেন তো অবশ্যই। তো এখন ইলাস্টিকটা আমি লাগাচ্ছি দেখেন। তো এটাকে প্রথমে আমি ট্রাউজারটাকে কিন্তু সোজা করে নিয়েছি, উল্টোটা ভেঙে সোজা করে নিয়েছি। তো উপরের সাইডটা উঠিয়ে ভিতরের সাইডে এভাবে ইলাস্টিকটা বসিয়ে এখন সেলাই করে নিচ্ছি। তো এই দেখেন, আর ইলাস্টিক সেলাই করার সময় যাতে ইলাস্টিকের উপর সেলাইটা না পড়ে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা সব সময় 2 ইঞ্চি সেলাই ইলাস্টিক করার জন্য বেশি নেই, তাতে কিন্তু অনেকখানি কাপড় থাকে। তো এখানে যাতে মানে ইলাস্টিকের উপর পড়ার কোনো সুযোগই থাকে না, এমনভাবে করবেন। আর যখন এভাবে ইলাস্টিকটা ছোটো হয়ে আসবে তখন পিছন থেকে টেনে নেবেন, পিছন থেকে টেনে কাপড়টাকে এভাবে কুচি করে তারপরে ইলাস্টিকটা বের করে নেবেন। তো এভাবে বের করে হচ্ছে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো ঘুরিয়ে সেলাই করার পর কুচিগুলো দেখা যায় এক সাইডে হয়ে গেছে। এরপরে কী করবেন, এভাবে টেনে চারদিকে কুচিটা সমান করে নেবেন। তো এই যে দেখেন আমি চারদিকে কুচিটা সমান করে নিলাম। সমান করার পর মাঝখানে সেলাই দিব। এই যে মাঝখানে সেলাই করার সময় দুদিকে টেনে ধরে সেলাই করবেন, নাহলে কিন্তু সে কুচকে যাবে। তো ডাবল সেলাই দিয়ে নিলাম। এই দেখেন ডাবল সেলাই দেওয়ার পর আমার ট্রাউজারটা পুরোপুরি তৈরি, খুবই সুন্দর একটা ডিজাইন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।